কি না দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে, বাড়িতে প্যান্ডেল করার লোকজন এসছে, কারণ বাড়িতে মহোৎসব। আর তার সঙ্গে সঙ্গে ওর ছোট বোন শ্রীনিকা, মানে আমার মেয়েকে আনতে যাবো আজকে, তাই ও খুব রাস্তার কাছে আসছে। কাটা কাটা, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো মাম। প্যান্ডেলের কাজ প্রায় শেষের দিকে, এখন লাগাচ্ছে কাপড়। আর আমি এইদিকে রেডি হচ্ছি, কারণ শ্রীনিকাকে আনতে যাব, মানে আমার মেয়েকে আনতে যাব। বাড়িতে ছোটো মাসি এসে 1 মিনিটও না বসে কাজ করতে শুরু করে দিল। আর আমি এইদিকে বনগাঁর দিকে বেরিয়ে পড়লাম, কারণ কি তারা বনগাঁতে পৌঁছে গেছে। এই দেখো, বনগাঁ থেকে আবার গোপালনগরের উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়লাম। আর এইটা আমার মেয়ে শ্রীনিকা, এখনও ঘুমোচ্ছে। আর এটা হচ্ছে তোমাদের বৌদিভাই, মানে আমার ওয়াইফ শ্রীনিকার মা। এই দেখো কতটা ডেকোরেশন করেছে, সোনামা ওয়েলকাম, কত কিছুই। আর এই হচ্ছে মিমি দিদি ওর, তো মিমি দিদি আবার বরণ করে নিচ্ছে ফুল দিয়ে শ্রীনিকাকে, আর অনেকটা সাজিয়েছে। চলো তোমাদের একটু ঘরে গিয়ে দেখিয়ে দিই আমি আগে থেকে কত সুন্দর করে সাজিয়েছে। সবাই খুব খুশি দেখো ওকে পেয়ে। আর চলো ঘরের দিকে দেখিয়ে দিই তোমাদের আগে থেকে। এই দেখো, তো পুরো ঘরটাকে ডেকোরেশন করা হয়েছে, মানে বনগাঁ যাওয়ার আগে আমি ঘরটাকে ডেকোরেশন, এই ফুলের ডেকোরেশনটা আমি করিনি, সবাই মিলে করেছে। ছোটদি, ছোটো জামাইবাবু, আমার বৌদি ভাই, মোটামুটি সবাই মিলে করেছে। আর আমি মোটামুটি ঘরটায় বেলুন লাগিয়ে আমি তারপরে বনগাঁ গেছিলাম। তো চলো ঘরটা তোমাদের একবার দেখিয়ে দিই, তারপরে ওদের যখন ঘরে প্রবেশ করবে সেটাও তোমাদের দেখাবো। এই দেখো, শ্রীনিকার নাম লেখা রয়েছে নিচে লাভের উপরে। আর এইটা হচ্ছে বেলুন দিয়ে ঘরটা সাজিয়েছি। জাস্ট মৎস্যপের দিন তো অনেকটা কিছু করে উঠতে পারিনি, তার মধ্যে দিয়ে চেষ্টা করেছি, যেহেতু ওর মায়ের একটা ইচ্ছা ছিল তাই পূরণ করার চেষ্টা করলাম। হাত দিও না, এমনি পাপ্পি দিতে বলো।
তো এর মধ্যেই ইলেকট্রিকে যারা কাজ করবে, যারা মাইক ম্যান, তারা চলে এসছে। প্যান্ডেলটি তো রেডি হয়ে গেছে। এই যে গৌতম দা আমাদের এনসিসি রোডে বাড়ি, তো ইনি লাইট টাইট লাগাতে ব্যস্ত, যেহেতু কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাচ্ছে আর দল ঢুকতে শুরু করে দেবে। তো চলো দেখা হচ্ছে দল ঢুকলে। তো সন্ধ্যা হয়ে গেছে আর দেখো দল এক এক করে ঢুকতে শুরু করে দিয়েছে। তো এখন যে দলটি আসছে এটি হচ্ছে আমার দিদি বাড়ির এলাকার দল, এটি হচ্ছে বালতি মল্লিকপুর। তো ওইখানকার দল, বুঝতেই পারছো অনেক দূর থেকে এসছে। আর আমিও মাজায় কাড়াটা বেঁধে নিচ্ছিলাম, একটু বাজাবো, যেহেতু প্রায় 1 বছর হয়ে গেল এই কাড়া আমি বাজাই না। আর আমার ভাইপো দেখো খুব আনন্দ করছে। আর এটা হচ্ছে আমার বাবা, সাদা জামা পরা। তো আমি, বাবা আর ভাইপো, আর এইদিকে মনীষা বুনু ছিল, আর ওই দাদা নিশান নিয়ে আসছিল, আর বৌদির মাথায় ছিল বরণ তুলো। তো সবাই মিলে বরণ করে নিচ্ছিলাম দলটাকে, আর সবাই আনন্দ করছিলাম। তো এইভাবে দল এক এক করে আসবে। চলো আমরা আনন্দ করতে থাকি, তোমরাও আমাদের ঢাকের বাজনা বা ডাঙ্কার বাজনা শুনতে থাকো। পাড়ার মামি বৌদিরা এবং সবাই মিলে গোল করে দেখো কত সুন্দর করে হরিবোল দিচ্ছিল ডাঙ্কার তালে তালে। রাতের খাবারটা দেখাতে পারিনি। সকালে খুদের ভাত এবং আলু সিদ্ধ, আর সঙ্গে আছে লাল শাক ভাজা। আর রাতে হয়েছিল সবিন আলুর তরকারি, এই যে তরকারিটা রয়েছে। আর এই দেখো খুদের ভাত খেতে সবাই বসে গেছে অলরেডি, অনেকটা খাওয়াও হয়ে গেছে অনেকের। তো লাস্টের দিকে জাস্ট আমি কাজ সেরে এসে এইটুকুনি তোমাদের জন্য তুলে দিলাম। আর দুপুরে রান্নার জন্য সবাই, এই যে বৌদি টৌদিরা, মামিরা, কাকিরা সবাই মিলে গুছিয়ে নিচ্ছে। এই দেখো পনিরটা ভাজা হচ্ছিল, আর আমি পাশে বসে বৌদিকে একটু মানে খেপাচ্ছিলাম।
তো যাই হোক, আর এই যে দিদি চলে আসলো, তো অনেকেই মোটামুটি মজা করে সব কিছুই হচ্ছিল। তো চলো, যা হবে না হবে তোমাদেরকে দেখাবো, আশা করি ভালো লাগবে। এটা আমার বাড়ির মহোৎসব, প্রত্যেক বছরই হয়, যখন হবে তোমাদেরকে জানাবো, অবশ্যই তোমরা আসবে। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণ। সব কিছুর মাঝখানে বৌদিদের একটু হাতারানি আমিও শুনে নিচ্ছিলাম, মাঝে মধ্যে জল দিয়ে দিচ্ছিলাম, কখনো খুন্তি নেড়ে দিচ্ছিলাম। তো মোটামুটি তার মাঝখানে চন্দন ভাই এসেছিলো, তাই ওকে দিয়ে ক্যামেরাটা করাতে পারছিলাম। চন্দন ভাই, তোকে থ্যাংক ইউ আমাদের বাড়িতে মৎস্যপে আসার জন্য। আর যে ভাইটা এসেছিলো শিবম, ওকেও অনেক ধন্যবাদ। আশা করিনি তোরা আসবি, যেহেতু অনেক কিছুতে তোদেরকে ডাকি, তোরা আসিস না। তো চল, ভিডিওটা সবাই দেখতে থাকো, আর চন্দন ভাইদের জন্য দোয়া করো যাতে ওরা প্রত্যেকটা মহোৎসব বা সব জায়গায় গিয়ে পৌঁছাতে পারে। কি করছিস? চাল ধরছ? এই যে চাল ধুচ্ছে, চাল। তাকাও। একদিকে গান হচ্ছে আর একদিকে খাওয়া দাওয়া হচ্ছে, চলো একটু দেখিয়ে দিই। তো এই দেখো দুপুরের খাওয়াটাও শুরু হয়ে গেছে, অনেকে খেতে বসে পড়েছে। ভিডিওটা অনেক বড় করব না, এই ভিডিওটা এখানেই শেষ করব, আর হয়তো 4-5 সেকেন্ড 10 সেকেন্ড হবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার এই ভিডিওটাকে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অন্য অন্য ব্লগ দেখার জন্য আমার। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর যারা যারা দেখলে আমাদের বাড়িতে অবশ্যই